আজকে তৈরি করে দেখাবো মাটন পাক্কি বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিভাবে আপনারা খুবই সহজে সুস্বাদু একটা বিরিয়ানি তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই মাটন পাক্কি বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ মজার। তো চলুন ফুল ভিডিওটা দেখে আসি। প্রথমেই হচ্ছে আমি এখানে মাটনগুলাকে নিয়ে নিয়েছি। আর একটু বড় সাইজের করে হচ্ছে এগুলা কাটা, সাথে হাড্ডিও আছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। সেটা আমি এখানে ইউজ করেছি 3 টেবিল স্পুনের মতো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। সেটা আমি বড় সাইজের ২ টা পেঁয়াজ ইউজ করেছি। এরপর হচ্ছে আমি এখানে বিরিয়ানি মসলা ইউজ করেছি ২ টা ব্র্যান্ডের। মানে ২ টা প্যাকেটের ইউজ করেছি, আপনারা যেকোনো একটা ইউজ করতে পারবেন। এরপর আমি ১ চামচের মতো মরিচের গুঁড়া ইউজ করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। এরপর আমি দিয়েছিলাম তেল। পরিমাণ মতো তেল দেওয়ার পর হচ্ছে আমি এখানে টক দই ইউজ করেছি। এটা বাসায় বানানো টক দই, লেবু দিয়ে তৈরি করা। যখন হচ্ছে আমার বাসাতে টক দই থাকে না, তখন হচ্ছে আমি যেভাবে টক দই তৈরি করি, একটা বাটির মধ্যে কিংবা গ্লাসের মধ্যে দুধ নিয়ে সেটাকে হচ্ছে আমি মাইক্রো ওভেনে একটু গরম করে নিই। মাইক্রো ওভেনে কিংবা আপনারা চুলাতেও গরম করতে পারবেন। যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে লেবু চিপে দিলেই কিন্তু এটা টক দইয়ের মতোই কিন্তু কাজ করে। তো আজকে হচ্ছে আমি সেভাবে ইউজ করেছিলাম। এখন হচ্ছে সবগুলাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এটাকে আমি এখন ১ থেকে ১.৫ ঘন্টার জন্য রেখে দিব ম্যারিনেট করে। ফিরে আসলাম ১ ঘন্টা পর। এখন হচ্ছে আমি এটাকে চুলাতে বসিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর কিন্তু মাটন থেকেই অনেক বেশি পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই পানির মধ্যেই হচ্ছে মাটনটা মানে মোটামুটি কষানো হয়ে যাবে। তো আমি এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে তারপর হচ্ছে আবার ওইটাকে ঢাকনা দিয়ে পুরোপুরি এই ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। ওই পানিটা কিন্তু এখন মোটামুটি শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটার মধ্যে আরও পরিমাণ মতো পানি দিয়ে দিব। মানে যতটুকুর মধ্যে এই মাটনগুলা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো পরিমাণ মতো পানি দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিয়ে এখন পুরোপুরি এই মাটনটাকে আমি সেদ্ধ করে নিব। তো মাঝে দিয়ে হচ্ছে আমি ঢাকনাটাকে উঠিয়ে আবার একটু কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আবার হচ্ছে একটু নেড়ে দিলাম। এখন কিন্তু আমার মাটনটা হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর মাটন থেকে অনেক বেশি তেল বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এত পরিমাণে তেল দেই নাই। এগুলো বের হইছে। তো এখানে হচ্ছে আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এটা একটু লম্বা টাইপের যে বাসমতিগুলা, সেটা ইউজ করতেছি আমি আজকে। চালগুলাকে ধুইয়ে আমি হচ্ছে এখন পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি স্বাদমতো লবণ। এই চালগুলোর জন্য যতটুকু লবণের প্রয়োজন ততটুকু দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো তেল। এরপর দিয়ে দিচ্ছি গরম মসলা, তেজপাতা, দারচিনি। আপনারা এলাচও দিবেন। তো এখানে হচ্ছে এলাচ, তারপর একটা দিয়ে দিলাম স্টার মসলা। এখন দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এটাকে আমি হচ্ছে 80% পর্যন্ত রান্না করে নিব। তো রাইসটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এই যে এটাকে এখন আমি নামিয়ে ফেলবো। এখন হচ্ছে আমি বড় একটা পাতিল নিয়ে নিলাম। এখন যেই মাংসটা আমি প্রথমে রান্না করে রেখেছিলাম, সেটার একটা লেয়ার দিয়ে দিচ্ছি প্রথমে। তো মাংসর লেয়ার দেওয়ার পর আমি যেই রাইসটা রান্না করেছি এখন সেটার লেয়ার দিয়ে দিচ্ছি। আর রাইসটা কিন্তু একটু শক্ত থাকা অবস্থায় নামাতে হবে। কারণ এটাকে হচ্ছে আবার দমে দেওয়া হবে। তো এরপরে হচ্ছে এখন আমি বাকি মাংস দিয়ে দিচ্ছি। তো বাকি মাংসটা হচ্ছে এখন দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি আবার যেই রাইসটা ছিল বাকিটা সেটা দিয়ে দিব। তো এই যে দিয়ে দিচ্ছি। রাইসটা দেওয়ার পর হচ্ছে আমি একটু সমান করে নিলাম। তারপর হচ্ছে মাংসর যেই ঝোলটা সেটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। মানে হচ্ছে এটাকে আসলে লেয়ারিং করতে হবে আরকি। তো এরপর হচ্ছে আমি এখানে কয়েকটা আলু বুখারা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন।
এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এভাবে করে ভেতরে ঢুকিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি ঘি। আপনাদের কাছে ঘিটা যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা স্কিপ করতে পারবেন। এরপর হচ্ছে আমি ২ টেবিল চামচ দুধের মধ্যে একটু ফুড কালার মিক্সড করে সেটা মাঝখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ বেরেস্তা। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ০.৫ ঘন্টার জন্য দমের মধ্যে রেখে দিয়েছিলাম। ফিরে আসলাম ০.৫ ঘন্টা পর। এখন হচ্ছে খুব ভালো করে এটাকে আমি মিক্সড করে নিব। আর সবগুলা মিক্সড করে নিলেই কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। আর এভাবে রান্না করলে একদম মানে রাইসটা ঝরঝরে থাকে, দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু একটা রাইসও ভেঙে যায়নি, একদম ঝরঝরা আছে। তো এখন হচ্ছে আমি বিরিয়ানিটাকে সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর মাশাআল্লাহ খেতেও কিন্তু এটা খুবই মজার হয়ে থাকে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।